একজন উপদেষ্টার উদ্ধৃতি দিয়ে এলডিপির প্রেসিডেন্ট ডক্টর কর্নেল অলি আহমদ বলেছেন, জাতীয় সঙ্গীত একটি বিতর্কিত বিষয়, সুতরাং এটি পরিবর্তন করা যাবে না। তার জানা উচিত, জনগণের মতামতের উপর ভিত্তি করে সবকিছু পরিবর্তন করা সম্ভব। গণভবন কারো বাপের ভবন না, বরং যে একটি জাতীয় প্রতিষ্ঠান, বাংলাদেশের গর্ব। মিউজিয়াম করা অবশ্যই প্রয়োজন, তবে প্রশ্ন হলো গণভবনে কেন, অন্য জায়গায় নয় কেন? জাতীয় প্রতিষ্ঠান পরিবর্তন করার আইনগত ভিত্তি এখন কোথা থেকে পেলেন? 1971 সালের স্বাধীনতা যুদ্ধের উপর অন্য কিছুই অধিকতর গুরুত্ব পেতে পারে না। এলডিপির কেন্দ্রীয় কার্যালয়ে এক অনুষ্ঠানে তিনি আরও বলেন, ছাত্র জনতার চরম আত্মত্যাগের বিনিময়ে দুর্নীতিবাজ, স্বৈরাচারী, অর্থ পাচারকারী ও গণহত্যাকারী ফ্যাসিস্ট আওয়ামী সরকারের বিদায় হয়েছে। এ অসীম আত্মত্যাগকে আমরা ব্যর্থ হতে দিতে পারি না। অভ্যুত্থান পরবর্তী দেশের সব কর্মকাণ্ড স্বচ্ছতা ও সততার সাথে দ্রুত গতিতে বাস্তবায়ন না হলে সমস্যা আরও বৃদ্ধি পাবে। অন্যদিকে অথর্ব, অকর্মণ্য, ধীর গতির ব্যক্তিদের দিয়ে দেশকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব নয় বলেও তিনি জানান। কর্নেল অলি আহমদ বলেন, আমরা এলডিপির পক্ষ থেকে 2 দফায় সংবাদ সম্মেলন ও প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে মোট 83টি প্রস্তাবনা উত্থাপন করি, যা আমাদের ব্যক্তিগত স্বার্থ উদ্ধারের জন্য নয়। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে সংস্কার বাস্তবায়নের গতি হতাশাব্যঞ্জক। কর্নেল অলি বলেন, আন্দোলনকারী ছেলেমেয়েদের বা জনতার সরলতাকে পুঁজি করে কোনো অন্যায় পদক্ষেপ নেওয়া ঠিক হবে না। এই দেশ এখন কারো বাপের সম্পত্তি না। যত দ্রুত সম্ভব আইন শৃঙ্খলার উন্নতি সাধন করতে হবে। আমরা জানি বর্তমান প্রেক্ষাপটে এটা খুবই কঠিন কাজ, তবে পুলিশ প্রশাসনকে দ্রুত কার্যকর করতে হবে, তা না হলে গণহত্যাকারীরা মাথাচাড়া দিয়ে উঠতে পারে। আমাদের সামনে চ্যালেঞ্জ ও সমস্যার অন্ত নেই উল্লেখ করে তিনি এই চ্যালেঞ্জগুলোকে দৃঢ়তার সাথে মোকাবেলা করতে হবে বলেও পরামর্শ দেন। নিউজ ডেস্ক, আমাদের সময়।